ভট্টাচার্য স্যার আজকে উনি সুন্দর আলোচনা রেখেছেন। আজকের প্রোগ্রাম শুরু করেছেন অনিমা দেব ম্যাডাম, দুর্দান্ত ডাইনামিক লেডি লিডার। আমি বলতে পারি আগামী দিন ত্রিপুরা রাজ্যে আমরা একজন লেডি লিডার পেতে যাচ্ছি আরসিএম থেকে। আরসিএম প্রতি পুরো ডেডিকেট ভাবে উনি কাজ করছেন। অনিমা ম্যাডাম আজকে সুন্দরভাবে ওপেন করেছেন, আপনাকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর তার সঙ্গে শেখর ভট্টাচার্য স্যার খুব অল্প সময়ে আরসিএম এর অত্যন্ত গভীর কথাগুলি উনি বলেছেন। উনি রিয়েলি ডাইনামিক লিডার। অল্প দিনে উনি উনার পিন অ্যাচিভ করেছেন। তো শেখর স্যারকে অনেক অনেক অভিনন্দন। আজ আমাদের স্পেশাল দিন, মঙ্গলবার। প্রতি সপ্তাহে মঙ্গলবার আমরা এই ক্লাসটা হয়ে থাকে, এবং আজ আমরা স্পেশাল একটা ঘোষণা করব। এটা আপনারা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এত সুন্দর একটা ঘোষণা হবে, সবাই খুব উৎসাহিত হবেন আজকের ঘোষণা শোনার পরে। তাই আজকের এই জুম মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যারা যারা আপনাদের টিমে এখনো অ্যাড হয়নি, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সবাইকে ফোন করুন এই মিটিং অ্যাটেন্ড করার জন্য। বন্ধুরা, মাইসেলফ মুরারি মোহন মজুমদার, কারণ এখানে অনেক নতুন আছেন যারা আমাকে প্রথম দেখছেন, প্রথম শুনছেন। আমি এই সিস্টেমে 8.5 বছর রানিং। এই বিজনেস করার আগে আমি একটা প্রাইভেট দোকানেই কাজ করতাম। সেখানে প্রায় 10 বছর আমি কাজ করেছিলাম। পরমেশ্বরের অনেক আশীর্বাদ থাকার কারণে আমার জীবনে আরসিএম রূপী এই মহান সিস্টেম আমার জীবনে আসে। এবং এই সিস্টেম যখন আমার জীবনে আসে, আমি ইচ্ছাকৃতভাবে এখানে জয়েন করিনি। আমাকে জোর করে, জবরদস্ত করে জয়েন করানো হয়েছিল। একটা কথা আছে, ঈশ্বর যখন কোনো কিছু চায় সেটাকে রোকার ক্ষমতা মানুষের নেই। তো ঈশ্বর ঈশ্বর চেয়েছিল আমি আরসিএম এ জয়েন করি, অনিচ্ছাকৃত ভাবে জয়েন করেছিলাম। এবং ভাবতে পারিনি এই মহান সিস্টেম আমাকে আমার জীবনের এত বড় পরিবর্তন এনে দেবে। আমার এই সিস্টেমে আমি যখন কাজ শুরু করেছিলাম, প্রথম 3 মাস পরে আমার প্রথম ইনকাম এসেছিল 129 টাকা। এবং আজকে 8.5 বছরের মাথায় সেপ্টেম্বর মাসের কমিশন এই মাসে আউট হয়, কারণ 1 মাস পরে আমাদের কমিশন আসে। এই মাসে আমার দুটো আইডি মিলিয়ে প্রায় 1,47,336 টাকা আমার কমিশন হয়েছে। 1 মাসের কমিশন ইনকাম। তো ভেবে দেখুন, একটা প্রাইভেট দোকানের কর্মচারী থাকার পরে একটা মানুষ 8.5 বছরের মাথায় প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি রোজগার করতে পারে এই আরসিএম থেকে। যে আরসিএম এর বিজনেসে আপনারা সবাই বসেছেন, শুনছেন, জয়েন করেছেন। তো একটা কথা আছে, আমরা যখন কোনো জায়গাতে সময় দিই, কোনো জায়গাতে যখন আমরা টাইম স্পেন্ড করি, আমরা এটাকে আগে দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে কি আছে আগে সেটা আমরা দেখি, কারণ না দেখে তো আমরা কোনো কাজ করি না। পৃথিবীতে পাগল ছাড়া এমন কোনো মানুষ নাই, যখন কোনো একটা কাজ করে এই কাজের পেছনে একটা কারণ থাকে, ঠিক না বন্ধু? কোনো কারণ ছাড়া আপনি কোনো কাজ করবেন না। তো আরসিএম বিজনেসে আজকে আপনারা সবাই এসেছেন, এই মিটিং এ যুক্ত হয়েছেন। 8.5 বছরের মাথায় আমি আমার কাহিনী বললাম, যে 8.5 বছরে একটা 12 পাস আন্ডার গ্রাজুয়েট ব্যক্তি এই বিজনেস থেকে মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করছেন। শুধু আমি নয়, আমার ত্রিপুরা রাজ্যে আমার টিমের অসংখ্য লোক আছেন। কেউ 1 লক্ষ টাকা, কেউ 50,000, কেউ 60,000, কেউ 30,000, কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ অসংখ্য লোক আমার টিমে এই বিজনেস থেকে রোজগার করছেন। আমি আপনাদের সবাইকে বলি, আপনাদের আমি একটা প্রশ্ন করি, আপনারা সবাই ম্যাচিউরড পার্সন, সবাই বিচার বুদ্ধি আপনাদের আছে। এই ভারতবর্ষে এমন কি কেরিয়ার, এমন কি প্ল্যাটফর্ম আছে যেখানে 8.5 বছরের মাথায় 1.5 লক্ষ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে? আমি আপনাকে প্রশ্ন করি, এমন কি প্ল্যাটফর্ম আছে যেখানে বিনা পুঁজিতে একটা মানুষ 8.5 বছরের মাথায় 1.5 লক্ষ টাকা রোজগার করা যায়? এবং সেই ব্যক্তিরাকে আমি আপনাদের সামনে বসে কথা বলছি। এমন কি প্ল্যাটফর্ম আছে ভারতবর্ষে?
ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে এমন কি প্ল্যাটফর্ম আছে যে সারা 8 বছর সময় দেওয়ার পরে, লেখা করার পরে, যাই কিছু করার পরে এখান থেকে মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করা যায়, তাও বিনা পুঁজিতে? বন্ধু নেই। আরেকটা প্রশ্ন করি, এমন কি প্ল্যাটফর্ম আছে যেখানে 42 বছরে কাজ শুরু করে, আমি 42 বছর আসছি, কাজ শুরু করে 42 বছরে কাজ শুরু করে সারা 8 বছরের মাথায় 1.5 লাখ টাকা রোজগার করা যায়, তাও আবার ক্লাস 12 পাস? আমি আপনাদের প্রশ্ন করি, আছে কি বলুন? আজকে আমরা কি দেখতে পাই? 20 বছর 25 বছর লেখাপড়া করার পরে, বড় বড় ডিগ্রি নেওয়ার পরে 10,000 টাকার বেতনের চাকরিও পাওয়া যায় না। কিন্তু আরসিএম এ সারা 8 বছর, আমি তো অনেক টাইম বেশি নিয়ে নিয়েছি। আরসিএম এ এমনও প্রমাণ আছে, 5 বছরে এই বিজনেস থেকে মাসে 10 লক্ষ টাকা রোজগার করছে, এমনও প্রমাণ আছে। তখন আরসিএমটা এটা একটা হলো পাত্র, এটা একটা প্ল্যাটফর্ম, যেমন একটা স্কুল একটা প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্মের মধ্যে যে ব্যক্তিটা এটাকে গুরুত্বভাবে নিয়েছেন, এখানে ভবিষ্যৎ করার জন্য এসেছেন, উনি বিশ্বাস করেছেন যে আমার জীবনে যদি আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমি আমার পরিবারটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমার কাছে বিকল্প কি রাস্তা আছে যেখানে আমি 2 4 5 বছর কাজ করার পরে মাসে 1 লাখ টাকা ইনকাম আসবে? যারা এটাকে নিয়ে ভেবেছে যে আমার কাছে তো বিকল্প কোনো রাস্তা নেই, আরসিএম এর প্রতি যারা বিশ্বাস করেছে, যারা মিটিং সেমিনারে গেছে, কারণ মানুষ তো বিচার বুদ্ধি কাজে লাগাতে পারে, ভালো মন্দ বিচার অধিকার তো ভগবান মানুষকে দিয়েছেন। তাহলে আমি মানুষ হিসেবে যদি সাড়ে 8 বছর আগে আমি এটাকে বিশ্বাস করেছি এবং এটার মধ্যে আমি সংকল্প নিয়েছি যে আমি এখান থেকে আমি আমার ভবিষ্যৎ নির্মাণ করব, আমি করে ফেলেছি। এবং আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বন্ধুরা, এমন কি বিকল্প রাস্তা আছে আপনাদের কাছে? যদি বিকল্প রাস্তা না থাকে, তাহলে কেন এই বিজনেসটাকে আমরা সিরিয়াস ভাবে করছি না? 2 নম্বর হচ্ছে, কেন করার জন্য মানসিকতা রাখছি না? অনেকে আছে কি, অনেকে সিরিয়াস ভাবে করার মানসিকতাই নেই। কেন নেই? কারণ ওনার দরকার নেই মাসে 2 4 লাখ টাকা রোজগার করার। উনি যেমনটা আছেন তেমনটা উনি থাকতে চান। সত্যি কি কোনো মানুষ চায় পৃথিবীতে? পৃথিবীতে এমন কোনো মানুষ দেখতে পাবেন যে ড্রিঙ্কার, যে মদ খায়, সেও চায় না আমার ছেলে মদ খায়? অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালোটাকে পছন্দ করে। আর সেম বিজনেসের মধ্যে কি কি খারাপ আছে যে এটা আমার দরকার লাগে না? না না, আমি যেমনটা আছি এমনটা ঠিক আছে। সত্যি কি আপনি বুকে হাত দিয়ে আপনি আয়নার সামনে বলতে পারবেন, নিজেকে নিজেকে আঙুল দিয়ে প্রশ্ন করে, যে পৃথিবীতে মানুষ হিসেবে এসে মনুষ্যত্বের যে আনন্দ পাওয়া জরুরি, মানুষ হিসেবে যে অধিকার পাওয়া জরুরি, মানুষ হিসেবে যে এশো আরাম করা জরুরি, মানুষ হিসেবে যে দেশ দুনিয়া ভ্রমণ করা জরুরি, মানুষ হিসেবে যে আত্মসম্মান পাওয়া জরুরি, সত্যি এগুলি কি আমরা পাচ্ছি? দেখবেন বন্ধুরা, আপনার আয়নার সামনে প্রশ্ন করলে আয়নার থেকে যে ব্যক্তিরা দেখবেন না, ওই ব্যক্তি আপনাকে আঙুল তুলে বলবে সত্যি আমরা। কারণ মানুষের যে জীবনটা, এটা পৃথিবীতে যত জীবজন্তু আছে, কোটি কোটি জীবজন্তু আছে, তার চেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে সর্বোত্তম আনন্দের জীবন। এর উপর আর কোনো জীবন নেই। তারপর দেবতা, মানুষের উপর আছে দেবতা, আর তার নিচে হচ্ছে সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার। অর্থাৎ মানুষ, এই জীবনটা, এটা বহুত দুর্লভ জীবন। এবং এই জীবনটা এসে যদি এই জীবনটার উপভোগ করতে না পারি, তাহলে জীবনটা পেয়ে কি লাভ হলো? আপনি একটা কঠোর পরিশ্রম করে একটা গাড়ি কিনেছেন, স্বপ্নের গাড়ি, কঠোর পরিশ্রম করে, স্বপ্ন ছিল,
গাড়ি কিনেছেন, বা কঠোর পরিশ্রম করে একটা বাড়ি বানিয়েছেন, আপনি যদি সেই বাড়িতে ঢুকতে না পারেন, সেই বাড়িতে যদি প্রবেশ করতে না পারেন, তাহলে সেই বাড়ি বানানোটার কোনো মানে রইলো? সেরকম এই মনুষ্য জীবনটা পাওয়ার পরে যদি আমরা যদি এটাকে উপভোগ করতে না পারি, এটাকে নিয়ে আমরা 70, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর আমরা বাঁচি, কেউ 100 বছর বাঁচে। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা পার্ট আছে, এই পার্টটা, এই যে এটা একটা অভিনয়, এটা একটা ফিল্ম, এটা একটা কাহিনী। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যে কাহিনী, সেই কাহিনীটা কি ধরনের কাহিনী হওয়া জরুরি? সেটাকে সুপার ডুপার হিট হওয়া জরুরি, না সেটা ফ্লপ কাহিনী হওয়া জরুরি? যাদের সুপার ডুপার হিট কাহিনী হয়, তাদেরকে পিড়িকে পিড়ির মানুষ তাদেরকে ইয়াদ করে। আর যাদের কাহিনী ফ্লপ হয়, শ্রাদ্ধের 3 মাস পরে নিজের ছেলে মেয়েরও ভুলে যায়। তো প্রশ্ন হচ্ছে কি, এই কাহিনীটাকে হিট করার দায়িত্ব কার? একটু আগে শেখর স্যার একটি কথা বলেছেন, যে ভগবানের কাছে দৌলতের তো অভাব নেই। ঈশ্বরের কাছে কোনো কিছু কম আছে বলুন? আপনারাই বলুন। উনি তো অপার সম্পদের মালিক। ঈশ্বর যখন দেয়, ঈশ্বর যখন বৃষ্টি দেয়, কি ধনীর বাড়িতে বৃষ্টি বেশি দেয়, কি গরিবের বাড়িতে বৃষ্টি কম দেয়? কোনটা? ঈশ্বর যখন কোনো কিছু দেন, সবার জন্য সমান। ঈশ্বর আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, মুকেশ আম্বানির জন্য বেশি দিচ্ছে, না আপনার জন্য কম দিচ্ছে? কোনটা? আপনারা বলুন। অক্সিজেন তো সবার জন্য সমান। ঈশ্বর যখন বাতাস আসে, সবার জন্য সমান। অর্থাৎ ভগবান প্রত্যেকটা জীব জন্তুর জন্য তার সর্বশ্রেষ্ঠ অনুযায়ী সেটা ভগবান প্রদান করে থাকেন। ঈশ্বর প্রতিনিয়ত, কারণ ঈশ্বর পার্টিকুলার কেউর বাড়িতে গিয়ে টাকার কলসি দিয়ে আসবে না। ঈশ্বর পার্টিকুলার কেউর বাড়িতে গিয়ে SDM এর অফার দিয়ে আসবে না। আসবে বলুন? কেউর বাড়িতে গিয়ে ভগবান কি অফার দিয়ে এসছে? দেখেছেন কখনো? না। ভগবান সমস্ত কিছু উপর থেকে আমাদের দিচ্ছে, কেউ না কেউর মাধ্যমে সেগুলি দিচ্ছে। প্রশ্ন হচ্ছে সেটাকে নেওয়ার ক্ষমতা কি আছে আমার? আমার বাড়িতে বৃষ্টি হচ্ছে, আমি কি ওই ছোট বাটি দিয়ে বৃষ্টি নেব, না গামলা দিয়ে নেব, না গ্যালন দিয়ে নেব? তাই মনুষ্য জীবনটাকে ফ্লপ করবেন না বন্ধুরা। আমি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ভগবান প্রতিনিয়ত আমাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের ভিতরে যে অপার ক্ষমতা আছে, বুঝার যে শক্তি আছে, সেটাকে ডাস্টবিনে রেখে আমরা অন্য সালাহ পরামর্শ নিয়ে আমরা চলতে থাকি। এই জন্য ম্যাক্সিমাম লোক প্রতারিত হয়। কেউ বলছে 6 মাস পরে ডাবল হয়ে যাবে, একজন লোক বলছে 6 মাস পরে ডাবল হয়ে যাবে। কিন্তু ভগবান আমাদেরকে একটা বিচার শক্তি দিয়েছে তো। রাস্তাঘাটে পোস্টার আছে যে ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা শুরু করলে, ওইটাও ভগবান লিখে দিয়েছে, ওটাই ভগবানের কাহিনী। আবার ওই লোকটাকে ভগবান পাঠিয়েছে, কারণ এটা ভগবান কি, ভগবান কি জিনিস? সে ঝড় দেবে, তুফান দেবে, বৃষ্টিও দেবে, সেখান থেকে বাঁচার দায়িত্ব হচ্ছে আপনার। কারণ এটা দুটার পজিটিভ নেগেটিভ দুটো আছে। তো অন্য আলোচনার প্রসঙ্গে আমরা RCM নিয়ে আমরা যদি আজকে সাপ্তাহিক প্রোগ্রাম, আজকে আমরা বিশাল অফার ঘোষণার দিন, তা আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যারা যারা এই বিজনেসে জয়েন করেছেন, এই বিজনেসটা আপনাদের জন্য। এটা আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষদের সফল হওয়ার জন্য একটা অদ্ভুত রচনা RCM বিজনেস। এটাকে প্রত্যাখ্যান করবেন না বন্ধুরা। RCM বিজনেসে সফল হওয়ার জন্য আমাদের কি করণীয়? যারা নতুন আছেন
তাদের উদ্দেশ্যে যদি বলি আরসিএম বিজনেসটা কি, আরসিএম এর মালিক কি চাইছেন? আরসিএম এর মালিক শ্রী তিলকচন্দ ছাবড়া, ওনারা 5 ভাই, প্রত্যেকটা ভাই কয়েকটা ফ্যাক্টরির মালিক, ওনারা জন্ম থেকে আরব আরব টাকার মালিক। আপনারা গুগলে সার্চ করে নেবেন, ওনারা 5 ভাই, তিলকচন্দ ছাবড়া মহোদয় আর বাকি সব ভাইদের 5টা 6টা 7টা ফ্যাক্টরি ছিল। এবং তিলকচন্দ ছাবড়া স্যারেরও অনেকগুলি ফ্যাক্টরি ছিল। কিন্তু ওনার মাথায় একদিন বিচার আসলো, এই দুনিয়াতে যাদের পয়সা আছে তারা পয়সা দিয়ে পয়সা রোজগার করছে। উদ্যোগপতি কারা? উদ্যোগপতি হচ্ছেন যাদের পয়সা আছে, তারা ফ্যাক্টরির উপর ফ্যাক্টরি লাগাচ্ছেন, তারা উদ্যোগপতি হচ্ছেন। তাদের জীবনের লাক্সারি লাইফ, তাদের ছেলে মেয়ের বিয়েতে কোটি টাকা খরচা করে ফেলে, তাদের ছেলে মেয়ের বার্থডেতে 10 লাখ 20 লাখ টাকা খরচা করে ফেলে, তাদের পরিবারের লোকরা বছরে 2 বার 3 বার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, প্যারিসে ঘুরতে যায়। তাদের পরিবারের ছেলে মেয়েরা ঘুরতে গেলে 5 স্টার হোটেলে থাকে, তাদের ছেলে মেয়েরা টপ স্কুলে পড়ে, তাদের ছেলে মেয়ের জন্য ফ্লাইটে করে তাজা তাজা ফল তাদের ঘরে যায়। কিন্তু যারা গরিব, যারা মধ্যবিত্ত, যাদের পয়সা নেই, তারা সাধারণ জীবন যাপন করছে, তাদের কথা কেউ ভাবে না। না, সরকার তাদেরকে লোন দিচ্ছে বিজনেস করার জন্য, বড় বিজনেস করার জন্য। আজকে আমাদের সমাজের 90% মানুষ জীবনে যা রোজগার করেন সবকিছু খরচ হয়ে যায়। শুধু ডাল ভাত খাওয়ানোর, ওষুধ ওষুধ খরচার পেছনে জীবনের পুরো কামাই শেষ হয়ে যায়। কোথায় বিদেশ বিদেশ যাবে, কোথায় কোথায় লাক্সারি বাড়িতে থাকবে, কোথায় ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাবে, কোথায় ছেলে মেয়ের জন্য বিশাল বড় এম্পায়ার রেখে যাবে, এগুলি স্বপ্নই নেই। যা কামাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যারা মধ্যবিত্ত এবং গরিব লোকের আছি, আমাদের কাছে প্রফেশন বলতে কি বুঝায়? 10-20 লক্ষ টাকা দিয়ে একটা দোকান খোলা, না হয় সরকারি চাকরি, না হয় কৃষিকাজ, না হয় গাড়ি চালাও, না হয় হোটেল দাও, না হয় রেস্টুরেন্ট দাও। এগুলিতে তো কেউ আমির হতে পারে না বন্ধুরা, এগুলি মিডল ক্লাস লোক। তা আমাদের কোম্পানির মালিক দেখলেন যে ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা সুন্দর সিস্টেম যেটা আমেরিকা জাপানে চলছে। এই সিস্টেমের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি বড় বড় উদ্যোগপতিদের মতো বিজনেস করতে পারে। কারণ একজন ব্যক্তি ইচ্ছা করলে সারা ইন্ডিয়াতে সে গ্রাহক তৈরি করতে পারে। যেমন ব্রিটানিয়া কোম্পানির সারা ইন্ডিয়াতে গ্রাহক আছে, জিও কোম্পানির সারা ইন্ডিয়াতে গ্রাহক আছে। তো ডাইরেক্ট সেলিং বিজনেস কি? আরসিএম কি করেছে? প্রোডাক্ট বানিয়ে ফ্যাক্টরি বানিয়ে জায়গায় জায়গায় শোরুম করে দিয়েছে। আর আমার মতো আপনার মতো লোকদের কি বলছে যে এটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। ভারত সরকার এটাতে আইন করে দিয়েছে, এই কোম্পানি যতদিন থাকবে আর তোমার আন্ডারে যত গ্রাহক তৈরি হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে, অর্থাৎ কি, গ্রাহকে গ্রাহক, গ্রাহকে গ্রাহক, এইভাবে তোমার আন্ডারে যত গ্রাহক তৈরি হবে, সেই গ্রাহকের যত টাকা মাল বিক্রি হবে তার 45% পার্টনার তুমি হতে পারবে। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং আরসিএম এর সবচেয়ে বড় খুবিয়া। আজকে আমি মুরারি মজুমদার, আমার সেপ্টেম্বর অর্থাৎ অক্টোবর মাসেও আমার প্রায় প্রায় 90 লক্ষ টাকার উপর টার্ন ওভার হয়ে গেছে। 90 লক্ষ টাকা টার্ন ওভার হয়েছে ডিপি প্রাইস। 90 লক্ষ টাকা টার্ন ওভার হওয়া মানে কি? আমি 90 লক্ষ টাকার ব্যাপার করেছি। অর্থাৎ ডেলি কত? ডেলি 3 লক্ষ টাকার ব্যাপার হয়েছে আমার। কিন্তু আমি কি দোকান দিয়েছি? ডেলি 3 লক্ষ টাকার কার মাল সেল হয়? যাদের ফ্যাক্টরি আছে তাদের। কয়টা দোকানদার আছে আগরতলা বা ইন্ডিয়াতে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা পুঁজি লাগিয়ে ডেলি 3 লক্ষ টাকা সেল হয়? কয়টা দোকান আছে? এটা তো আমি তো ছোট বলছি। আমাদের অনেক টপ সিনিয়র আছেন যাদের ডে মান্থলি টার্ন ওভার 10 কোটি 20 কোটি 30 কোটি 40 100 কোটি টাকা তো টার্ন ওভার হচ্ছে। 100 কোটি টাকা এই আরসিএম এ জয়েন করে 100 কোটি টাকা টার্ন ওভার হচ্ছে। অর্থাৎ কয়টা ফ্যাক্টরি লাগালে আপনার 100 কোটি টাকা টার্ন ওভার হয়? বুঝার চেষ্টা করুন বন্ধুরা।
অর্থাৎ ফ্যাক্টরি না লাগিয়ে ফ্যাক্টরির মালিকের মতো বিশাল বড় বিজনেস এই ডাইরেক্ট সেলিং এ হয়, আর সিম হচ্ছে। আমার টি কোম্পানির মালিক তিলকচন্দ ছাবড়া স্যার এটাই তো চাইছেন, যে আমার ভাইরা বিজনেস করছে, কিন্তু আমি এমন একটা বিজনেস করতে চাই যেখানে সাধারণ ব্যক্তিও যাতে সে মনুষ্য জীবনের সমস্ত আনন্দটুকু উপভোগ করতে পারে। তো আরসিএমটা কি? অর্থাৎ ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কোম্পানি মাল শোরুমে পাঠাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট, হোলসেলার, ডিলার, দোকানদার তাদের প্রফিটের টাকাটাকে হোল্ড করে এই টাকাটা যারা এখানে কাস্টমার হয়ে এসছেন, গ্রাহক হয়ে এসছেন, তাদেরকে দিচ্ছে। এটাই তো ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা তার বোর্ডে দেখাতে হয় না, এটি সবাই জানে। ডাইরেক্ট মানে ডাইরেক্ট ব্যাপার। এখানে কাস্টমারকে সুযোগ দেওয়া হয়েছে যে নিজে নিজের ফিউচার তৈরি করতে। এখন প্রশ্ন হলো বন্ধুরা, এখানে আমাদের ভূমিকাটা কি? কিভাবে ডাইরেক্ট সেলিং বিজনেসে সাকসেস হওয়া যায়? আমি আপনাদের প্রশ্ন করি, এই দুনিয়াতে যে কোনো জায়গাতে যদি সফল হতে চান, সেই জায়গার গাইডলাইন আপনাকে মানতে হবে। আপনি ডাক্তারি পড়তে যান, কলেজের গাইডলাইন মানতে হবে। আপনি পুলিশের চাকরি করতে যান, পুলিশের চাকরির গাইডলাইন মানতে হবে আপনাকে। আপনার মর্জি মতো করলে আপনি পুলিশের চাকরি করতে পারবেন না। আপনি এসডিএম এর চাকরি করেন, এসডিএম এর যে প্রটোকল আছে সেটা মানতে হবে আপনাকে। আপনি যদি চিফ মিনিস্টার হন, চিফ মিনিস্টারের প্রটোকল আপনাকে মানতে হবে। আপনাকে গাইডলাইন যে ফলো করে সে ওই জায়গাতে সে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। কিন্তু আরসিএম বিজনেস আসার পরে আরসিএম এর যে গাইডলাইন গুলি দেওয়া হয় সেগুলিকে ডাস্টবিনে ফেলে, মাটির নিচে পুঁতে ফেলে প্রত্যেকটা ব্যক্তি নিজের নিজের থেকে গাইডলাইন তৈরি করে। ইয়েস বন্ধুরা, আমি বলছি আপনাদেরকে, এই জন্য এই বিজনেস এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে লোক কেন সাহস সাহস হচ্ছে না? কারণ এখানে সবচেয়ে মজা হচ্ছে কি, এই বিজনেসে আপনি সফল হওয়ার জন্য আপনাকে গাইডলাইন কে করবে? কারা করছে? যারা এই বিজনেসে সফল হয়েছে তারাই করছে। আজকে আমাদের বিক্রম দত্ত স্যার, আমাদের সুকান্ত মিত্র স্যার, আমাদের রত্না ম্যাডাম, আজকে আমি আছি, আরো অনেক সিনিয়ররা আছেন, প্রদীপ দেবদাস স্যার আছেন, যারা এই বিজনেসের সফলতার দিকে যাচ্ছেন। এখন তারা হচ্ছে এই বিজনেসের টিচার, শিক্ষক। এখন তারা বলছে যে আপনাকে এই বিজনেসে সাকসেস হতে হলে প্রথম কাজ হচ্ছে 100% ইউজ করতে হবে। সেক্ষেত্রে আরসিএম এর দোকানে গিয়ে যখন দেখেন লবণের দাম 23 টাকা, আপনি ভাবছেন আরে রেশনে তো 10 টাকায় পাওয়া যায়, উত্তম লবণ তো 10 টাকা, 12 টাকা, 15 টাকা, আরসিএম থেকে কেন নেব? অর্থাৎ এখানে এসে আপনি আপনার ব্রেন লাগাচ্ছেন। এখন আপনি কোন একটা অফিসে ডিউটি করছেন পুলিশ হিসেবে, পুলিশ কনস্টেবল। এখন কোন চুর টুর কেউ নেই, দুপুরবেলা কেউ নেই অফিসে। আপনাকে যে জায়গাতে দাঁড় করতে বলা হচ্ছে সেই জায়গায় না দাঁড়িয়ে আপনি যদি বলবেন না এখন তো লোকজন আসবে না, গিয়ে ঘুমিয়ে থাকি, হবে? হবে না বন্ধুরা। আপনাকে বলছে তুমি 8টা থেকে 8টা এখানে ডিউটি, এখানে দাঁড়াতে হবে। সে চোর আসুক বা চোর নাইবে আসুক, প্রোটোকল ইজ প্রোটোকল। এখন 10 টাকার লবণ বাজারে পাওয়া যাচ্ছে, 15 টাকা পাওয়া যাচ্ছে, আরসিএম এর লবণ 23 টাকা, 5-7 টাকা বেশি। আমি 5-7 টাকা বেশি দিয়ে কেন কিনবো? এই জায়গাতে 99% লোক আরসিএম ফেল হয়ে যাচ্ছে, কারণ সে প্রোটোকল মানছে না। কারণ এই বিজনেসে আপনার ডেভেলপ হবে প্রোডাক্ট, নলেজ ডেভেলপ হবে প্রোডাক্ট ইউজের মাধ্যমে। মুরারি মজুমদার যতই প্রোডাক্ট তেল ভালো, তেল ভালো, তেল ভালো আমি যতই চিৎকার করি, আমার ভাষণ শুনে যেভাবে বলতে পারবেন আর যখন নিজে ব্যবহার করবেন, এই দুইটার বলার মধ্যে একটা সত্যতা ডিফারেন্স থাকবে। একটা কথা আছে, সত্য আর মিথ্যার মধ্যে 4 আঙ্গুল ডিফারেন্স। একটা কানে শুনে একটা কথা বললেন আর ঘটনাটা দেখে যখন কথাটা বলবেন, দুটার মধ্যে ডিফারেন্স হবে না বন্ধুরা? হবে কি হবে না আপনারাই বলুন। তো প্রশ্ন হচ্ছে কি, এই বিজনেসের সাকসেস হওয়ার জন্য যে প্রোটোকল দেওয়া আছে
এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনি যদি 7-8 টাকা দিয়ে লবণ বেশি কিনেন, কি আপনার বাড়ি বিক্রি করতে হবে, ব্যাংক থেকে লোন নিতে হবে? আচ্ছা, যদি 7-8 টাকা আপনি বাঁচিয়ে বাজারের লবণ কিনেন, কি আপনার 1 লাখ টাকার ইনকাম আসবে বাজার থেকে? বাজার বাজার কি আপনাকে ভবিষ্যৎ দেবে? উত্তম লবণ কি আপনাকে ভবিষ্যৎ দেবে? 7-8 টাকা বাঁচিয়ে কি করবেন আপনি? আরেকটা ব্যাপার হচ্ছে কি, 15 টাকার লবণের কোয়ালিটি আর 23 টাকার লবণের কোয়ালিটি কি এক ভাবছেন? আপনি কতদিন আর কম দামি জিনিস খেয়ে খেয়ে নিজের পরিবারটাকে ধ্বংস করবো আমরা? কি আমাদের কি ক্ষমতা নেই 23 টাকা দাম কিনার? আছে কিনা নেই? 100% আছে 23 টাকা লবণ কিনার। যদি 300 টাকা হতো ঠিক আছে। অর্থাৎ আমরা ইচ্ছা করলে কিনতে পারি। কেন কিনছি না? ব্রেন, নিজে ব্রেন লাগাচ্ছি। এই জায়গাতেই আমরা মারি খাচ্ছি আর্টস বিজনেস। 100% প্রোডাক্ট ইউজ করতে বলা হচ্ছে। আমি এখানে আমি নাটক করতে আসিনি, টাইম পাস করতে আসিনি, আমি সাকসেস হতে চাই। আমি 100% প্রোডাক্ট ইউজ, কমিটেড ইজ কমিটেড। আমার মা আমার মাই, পাশের বাড়ির যতজনকে মা ডাকবেন, নিজের মার মতো ভালোবাসা কে দিতে পারবেন আপনাকে? আপনার সন্তান যদি ল্যাংড়া হয়, কালো হয়, যা কিছু হয়, সে আপনার সন্তান। পাশের বাড়ির সন্তান যদি সুন্দর চকচক হয়, আপনি তাকে ভালোবাসতে পারবেন না। আপনার অন্ধ সন্তানটাকে আপনি ভালোবাসবেন, কারণ সে আপনার। আরসিএম বিজনেসে সাকসেস হতে হলে প্রথম প্রোটোকল, প্রথম নিয়ম, এটাকে ভালোবাসতে হবে। শুধু 2 বছরের জন্য বন্ধুরা। 2 বছর পরে অটোমেটিক বিয়ে হয়ে যাবে। বিয়ে বুঝুন তো, যেমন আরসিএম এর সাথে এখন আমার বিয়ে হয়ে গেছে। আরসিএম এর যে কোনো জিনিস আমি ব্যবহার করি, আমার কাছে অমৃত লাগে। আমি রেট কখনো দেখি না। এটা 2 বছর সময়, 2 বছর আগে পর্যন্ত জোর করে করতে হবে। কারণ ভালোবাসা এমনি আসে না, এটাকে জোর করে ভালোবাসতে হবে। 2টা বছর 100% প্রোডাক্ট ইউজ করতে হবে, যেটা আপনার প্রয়োজন। আমার ডাল প্রয়োজন, বাজারে 120 টাকার ডাল পাওয়া যাচ্ছে, আর সিএম এর ডাল 150 টাকা, 30 টাকা 1 কিলোতে বেশি। বাজারে খোলা ডাল, এটা প্যাকেট ডাল। আর সিএম এর লবণের মধ্যে সোডিয়াম আছে 3600, আর বাজারের লবণের সোডিয়াম আছে 35,000। বেশি বেশি সোডিয়াম খেয়ে হাই প্রেশার হচ্ছে, কিডনি খারাপ হচ্ছে, সেটা দেখবে না। বাজারের লবণ, বাজারের ডাল, খোলা ডাল, যে ডালগুলি সস্তায়, কালার থাকে না, গরুকে খাওয়ানো হয়, ভেষকে খাওয়ানো হয়, সেই ডালগুলি কালার করে মিক্স করে সে 120 টাকা 30 টাকার ডাল। আর আরসিএম এর ডালের কথা বললে দাম তো বেশি। বন্ধুরা দেখেন, যখন কোন জিনিসের কোয়ালিটি ভালো হয়, সেটা দাম বেশি দিয়ে কিনলে লস হবে না আপনার। হ্যাঁ, কেনার ক্ষমতা না একটা কথা। আমি মনে করি যারা 120 টাকা দিয়ে ডাল কিনতে পারেন, সে 150 টাকা ডাল কিনতে পারে। আমি দুটো কথা বলছি। আর বাকিগুলি, আমাদের টুথপেস্ট বাজারে কলগেট 80 টাকা, আমাদের এখানে 60 টাকা এমআরপি, কিনা তো অনেক কম। 80% প্রোডাক্ট বাজার থেকেই দাম কম। ধূপকাঠি থেকে, সাবান থেকে, টুথপেস্ট থেকে, টুথব্রাশ থেকে, যা কিছু। আজকে আমাদের বিস্কিট দেখেন, আমি প্রায় আরসিএম এর পরিবারেতে গিয়ে দেখি, যখন আমাকে চা দেয়, আরসিএম এর মোটামুটি কাজ করছেন, যখন আমাকে চা দেয় খেতে, আমি দেখি বাজারে বিস্কুট দিচ্ছে আমাকে। কেন বিস্কিট আনে না আরসিএম এর বিস্কিট? এটুকু একটা বিস্কিট 25 টাকা প্যাকেট। বন্ধুরা, এখানে আরসিএম এ 90% লোক কেন আসে জানেন তো? সুস্থ থাকার জন্য, বাড়ি ঘরে ওষুধ খাওয়া বন্ধ করার জন্য। আজকে বাজারের 100% বিস্কিট আর ময়দা আর হলো পাম অয়েল দিয়ে তৈরি। যে পাম অয়েল আমাদের কিডনি, লিভার, হার্ট অ্যাটাক, কোলেস্টেরল শেষ করছে। সে টাকা বাঁচাচ্ছে। বাজার থেকে একটু বড় বিস্কুট পাওয়া যায় 25 টাকা দিয়ে, আসছে একটা ছোট। ব্রেন লাগাচ্ছে। যদি সাকসেস চান, আপনার সিনিয়র বলছে 100% ইউজ, আমাকে 100% ইউজ করতে হবে। আমরা তো অনেকে দেখি, বাড়ির সামনে স্কুল আছে, সরকারি স্কুল, যেখানে ফ্রিতে বাচ্চাকে পড়াতে পারি। ওই সেখানে না গিয়ে তো আমরা বাচ্চাকে দিচ্ছি ওই শ্রীকৃষ্ণ মিশনের হোলি ক্রসে, প্রাইভেট স্কুলে। নার্সারিতে দেখছি প্রাইভেট স্কুলে দিচ্ছে মা বাবারা।
কেন? বাড়ির সামনে তো সস্তা স্কুল পাওয়া যায়, সেখানে কেন দিচ্ছেন? সেখানেও দাম বেশি। কেন? আপনি বাচ্চার কেরিয়ার করতে চান। তাহলে আরসিএম কি কেরিয়ার হয় না? সেই বিশ্বাস আপনার মধ্যে নেই? আরে আরসিএম এমন একটা জিনিস, সেখানে আপনার না, আপনার বাচ্চার, আপনার নাতির, আপনার পিড়িকে পিড়ি এখানে ভবিষ্যৎ তৈরি হয়। জীবনে আপনার বংশে কেউ কোনোদিন গরিব থাকবে না বন্ধু। আমরা কেন বাজারে গিয়ে সস্তায় খুঁজি? কারণ আমরা গরিব। প্রথমত নেচার চেঞ্জ করতে হবে আমাদেরকে। আমি যদি পয়সা হলে হতে চাই, আমাকে 2 বছর গরিবী মাইন্ডসেট থেকে বেরোতে হবে। ওই অন্নপূর্ণায় চাল আর 2 টাকা দামের চাল খেয়ে ভারতবর্ষে কেউ কখনো আমি হতে পারিনি বন্ধুরা। কারণ গরিবী সেট তৈরি হয়ে গেছে। প্রথম মাইন্ড থেকে চেঞ্জ করতে হবে আমাদেরকে, যে আমার বাবা গরিব ছিল, আমি গরিব ছিলাম, আমি আমি আমার পরিবারের এই গরিবীর যে নামটা, এটা মুছে ফেলার জন্য আমি আরসিএম পেয়েছি। এখানে হয়, এখানে সম্ভব হয়, এখানে প্রত্যেকটা ব্যক্তি সাকসেস আরসিএম পেয়েছে। এখানে অসফলের কোনো কথাই নেই। বলতে পারেন কেন অসফল হয়? ওই যেটা প্রথমে বললাম, এখানে প্রোটোকল, এখানে গাইডলাইন ফলো করে না। বলা হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ। এবার যে সংকল্প নেই, আমি 2 বছরের জন্য স্যার কসম খাইলাম, এই 2 বছর আমার প্রয়োজনে রক্ত বিক্রি করে হলো আমি আরসিএম প্রোডাক্ট আমি ব্যবহার করব। এটা আমার কমিটেড। দেখুন, দৃঢ় সংকল্প মানুষকে সফলতা এনে দেয়। দৃঢ় কমিটমেন্ট, 100% প্রোডাক্ট ইউজ। 2 নম্বর হচ্ছে লিস্ট তৈরি করা। আমি আপনাদের প্রশ্ন করি, আপনার বাড়িতে শ্রাদ্ধ লাগলে, বিয়ে লাগলে, বার্থডে লাগলে আপনার লিস্ট তৈরি করেন। আর সেমি লিস্ট তৈরি করতে বলে কি কি ব্রেন লাগে জানেন তো? আরে না না, একদম লেখা লেখা হে করতো না। আরে তাই মাস্টার হে করতো না। আরে তাই তো নেতা হে করতো না। আরে এক গরিব হে তো করতো না। আপনাকে আপনার সিনিয়রের কথা বলেছে? আপনাকে তখন স্কুলে পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছিল? আপনি কি যেগুলি পরীক্ষাতে আসছে সেগুলি পড়েছিলেন, নাকি যেগুলি আসেনি সেগুলিও পড়েছিলেন? আজকের দিনে তো যারা ভালো বিলিয়ন স্টুডেন্ট, তারা সিলেবাসের বাইরে অনেকগুলি বই পড়ে। তো কোনটা আসবে কেউ জানে? নার্সিং বিজনেসে কি, না না ওর নাম লিখবো না। দেখুন সাকসেস কেন হচ্ছে না, এবার আপনারা যারা আমার মিটিং আছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। দেখুন, আপনাকে বলা হচ্ছে প্রোটোকল ফলো করার জন্য, বাস করুন বন্ধুরা। আমি আবারও বলছি, আজকে আপনি যেই কাজ করছেন, আজকে আপনি যে প্রফেশন আছেন, সত্যি করে বুকে হাত দিয়ে বলুন দেখি, আপনি কি চান আপনার কাজটা আপনার ছেলে করতো? 99% মা বাবারা কি বলে জানেন? ভাই আমি যে কাজ করতে আছি, আমার ছেলে যাতে এই কাজটা না করে, আমি আমার ছেলেকে ভালো জায়গায় নিয়ে যাবো। তো কি, আমরা প্রত্যেকে যে যে প্রফেশনে আছি, এই প্রফেশন নিয়ে আমরা নিজেরাই সন্তুষ্ট না, তাহলে ছেলে মেয়ের জন্য কি ভাবছেন? কি ভাবছি আমরা ছেলে মেয়ের জন্য? কিন্তু আজকে আরসিএম, আজকে আমার নিচে 40,000-এর উপর লোক আছে। কোথা থেকে আসলো? মুরারি মজুমদার কি কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে ছিল, যে আমি কোনো মন্ত্রীর ছেলে, এই জয়েন কর নাইলে কিন্তু শেষ? ওই যেটা আমি গাইডলাইনটাকে ফলো করেছিলাম। আমার স্যার আমাকে যখন বলেছিল লিস্ট করার জন্য, আমি লিস্ট করেছি। আমার স্যার যখন বলেছিল যে মুরারি বাবু শুধু 2 বছরের জন্য, আপনার চিন্তার মধ্যে আর সিম নিয়ে ভাবুন। কই বলছে মানুষের এই ব্রেন এমন একটা খতরনাক জিনিস, সে যেটা নিয়ে ভাবে এটা সেরকম ভাবে আপনাকে ঠেলে নিয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না, রাস্তা সেই বের করবে। আমাদের ব্রেনটাই আমাদের রাস্তায় বের করে, কিন্তু আমরা ভাবি খুব সহজ। ফেসবুক, রিল, পাশের বাড়িতে ছেলে মেয়ে ভাগিয়ে গেছে গা, টিভি দেখা, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে এটা নিয়ে পড়ে থাকা, কেউ আত্মীয়ের বিয়ে থেকে 3-4 দিন গড়াগড়ি করা, সত্যনারায়ণ পূজাতে গড়াগড়ি করা, শনি পূজাতে গড়াগড়ি করা। অর্থাৎ আমাদের ব্রেনটা, না বন্ধু হবে না। সাকসেস জিনিসটা সাধনা। সচিন তেন্ডুলকর সচিন এই কারণে হয়েছেন, উনি যেদিন স্বপ্ন নিয়েছেন আমি ক্রিকেটে মহারাজ হব, সেদিন থেকে ক্রিকেট ছাড়া ভলিবল
আর ফুটবলের কথা চিন্তা করেনি? বন্ধুরা, শুধু 2টা বছর। দেখুন, আমি যে জিনিসগুলি বলছি, সত্যি কি এগুলি কি একটা যে কোনো মানুষ এগুলি করতে পারে না? যে কোনো মানুষ করতে পারে না এগুলি? আমি লিস্ট বানালাম, আমি 100% ইউজ করলাম, আমি লিস্ট অনুযায়ী। আপনার সিনিয়র আপনাকে বারবার বলছে, আপনি লিস্ট করেছেন, আপনি প্ল্যান করেন কার কার বাড়িতে যাবেন, সেই ক্ষেত্রে সন্দেহ। না, উনি করতো না স্যার, উনি থাকবো নি, উনি করবো নি, কি করবো না বলতো। আরসিএম বিজনেসে প্রথম 1 বছর ট্রেনিং হয়। আরসিএম বিজনেসে প্রথম 1 বছর ট্রেনিং পিরিয়ড। যেভাবে যারা ফৌজি চাকরি করে, ওই বারমুড়া প্যানেটটা পরাইয়া প্রথম 1 বছর ট্রেনিং করায় তারা, সেই পাহাড়ের উপর এভাবে উঠায়, আগুনের উপর দিয়ে ঝাঁপ দেয়। ইয়েস আর নট? ডাক্তারেরা ডাক্তারি করার পরে 1 বছর তারা ট্রেনিং করে আবার। দুনিয়াতে প্রতিটা কাজে ট্রেনিং আছে, তো আরসিএম বিজনেসে ট্রেনিং দেবেন না? ট্রেনিং কি জানেন তো? প্রথম 1 বছর আপনি আপনার লিস্টের প্রত্যেকটা ব্যক্তির সাথে আরসিএম নিয়ে কথা বলবেন, আপনার সিনিয়রের গাইডলাইন মেনে। সিনিয়রের গাইডলাইন মেনে মানতে হবে যে স্যার উনি আমার জ্যাঠতো ভাই, ওনাকে কিভাবে টাইম নেব। আপনার সিনিয়র আপনাকে বলবে, স্যার উনি আমার এই পরিচিতি কিভাবে আপনি সারেন্ডার হয়ে যান। 1টা বছর, ওই সময় অনেক লোক জয়েন করবে না, অনেক লোক নেগেটিভ কথা বলবে, অনেক লোক আপনাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু আমাদের মিডল ক্লাস লোকদের সবচেয়ে একটা বড় অলংকার আছে, সেটা কি জানেন তো? আত্মসম্মান। মিডল ক্লাস লোকদের বহুত বড় আত্মসম্মান। এটার কারণে মিডল ক্লাস থেকে যায়। এক ভদ্রলোককে ট্রেনের মধ্যে মশা কামড়ে, মারবাড়ি মশা কামড়াচ্ছে, মশাটা মাইরা চিন্তা করলো এই মশা দিয়ে আমি ব্যবসা করতে লাগবে। বন্ধুরা, রতন টাটা গাড়িও বেশে, জুতো বিক্রি করে। বিগ বাজারে ঝাড়ু বেছে, ঝাড়ু বিক্রি করে, ঝাড়ু ঝাড়ু ঝাড়ুও পাবেন। সুটকিও পাওয়া যায় বিগ বাজারে, মুকেশ আম্বানি সুটকি বিক্রি করে। বিগ বাজারে জিও মার্টে সুটকিও পাবেন। কি বলছেন বন্ধুরা? কিসের তো অহংকার, কিসের আত্মসম্মান? ফেসবুকে প্রায় দেখি, আমার ছেলের কিডনি খারাপ হয়ে গেছে, দয়া করে আমাকে সহযোগিতা করো, আমার সন্তানের এই সমস্যা। তখন কি বন্ধুর আত্মসম্মান লাগে না? সরকারি হাসপাতালের ওই পাক্কার মধ্যে আপনার আপন মানুষটা পড়ে রয়েছে, ডাক্তার আসছে না, নার্সে গালি গালি দিচ্ছে, ওই সুইপাররা গালি গালি দিচ্ছে, তখন আত্মসম্মান লাগে না? হিম্মত নেই তখন আইএলএসে চলে যেতে? তখন আত্মসম্মান কোথায় যায়? ওই একটা রেগার জন্য, একটা রেগার কার্ডের জন্য 8 পাস ওই এমএল পার্টি নেতার বাড়ি থেকে সকাল সকাল গিয়ে, দাদা আমার এটা দেন না, তখন আত্মসম্মান লাগে না? খারাপ পাবেন না? আপনার বৃদ্ধ মা বাবা যখন ওষুধের কথা বলে, তখন যখন নাই টাকা নাই বলেন, তখন আত্মসম্মান লাগে না? নিজের স্ত্রী যখন নিজের চাহিদার পূরণ চাই, ডিমান্ড করে কিছু, তখন আত্মসম্মান লাগে না? কিন্তু আরসিএম এর কথা বলতে না স্যার, আমার লজ্জা লাগে। মুরারি মজুমদার, যেদিন বুঝছি যে লজ্জা যেদিন ত্যাগ করব, ভয় ত্যাগ করব, এই দিন সফলতার শিকল ছেড়ে আমি বেরিয়ে যেতে পারবো। আমাদের মিডল ক্লাস গরিবদের সফলতার শিকল হচ্ছে লজ্জা, ভয়, সন্দেহ। এই তিনটা আমাদের মানব শক্তিটাকে বেঁধে রাখছে। বন্ধুরা, এই তিনটাকে ছিঁড়ে ফেলে দিন 2 বছরের জন্য, আমি বলছি, শুধু 2টা বছরের জন্য সংকল্প নিতে হবে আমাদেরকে। আরসিএম বিজনেসে সফল না হওয়ার কোনো কারণ নেই। বলা হচ্ছে মিটিং এ আসার জন্য, প্রটোকল আছে কি? এই বিজনেসটাকে শিখতে হবে, আর শিখার একমাত্র স্কুল হচ্ছে জুম মিটিং, ফিজিক্যাল মিটিং। এবার মিটিং এর কথা বললে কি বলে? স্যার আমার ছেলের তো মাস্টার আছে, স্যার আমার বাড়িতে সত্যনারায়ণ পূজা, স্যার আমার বাড়িতে আমার শ্বশুর আইছে, স্যার আমার বাড়ির পাশের বাড়িতে বিয়ে লাগছে। আরে ভাই, আপনার ছেলে যখন ডাক্তারি পড়তে যায়, তখন পাশের বাড়ি বিয়ে লাগলে কি ছেলেকে নিয়ে আসেন এখান থেকে?
আরসিএম বিজনেসে সাকসেস হতে হতে হলে বলছে যারা মিটিং এ জানার পরও আসে না, তারা এই বিজনেসে আত্মহত্যা করছে, আত্মহত্যা। আরসিএম বিজনেসে তারা আত্মহত্যা করছে যারা মিটিং শোনার পরেও মিটিং অ্যাটেন্ড হচ্ছে না। আজকে জুম মিটিং এ অনেকে ইনভাইট করা হয়েছে, অনেকে এসেছে, চলেও যাচ্ছে, আবার দেখেন অনেকে অ্যাটেন্ড করেছে, এটাকে মজাক হিসেবে নিচ্ছে। মিটিং এ বসছে, মুরারি স্যার কি বলে দেখি, না বন্ধুরা, শুনলে লাভ হবে না। এখানে তবে এখানে, এখানে তখন আসবে যখন এখানে যাবে। আর সেম বিজনেস সবচেয়ে ইম্পর্টেন্ট প্রটোকল হচ্ছে, এই বিজনেসের স্কুল হচ্ছে জুম মিটিং, সেমিনার। আমি আপনাদের প্রশ্ন করি, এই বিজনেসে কোনো ব্যক্তি যদি লাগাতার 2 বছর প্রতিটা মিটিং অ্যাটেন্ড করে এবং সিনিয়রের প্রটোকল মেলে 2টা বছর, সে তার বংশের পিড়িকে পিড়ি, পিড়িকে পিড়ি ভবিষ্যৎ সে একা দমে মজবুত করতে পারে। সেই দম আর সেম বিজনেস আছে। কত সুন্দর প্ল্যাটফর্ম! আমাদের আশ্চর্য লাগে, বিশ্বাস করবে না। আরসিএম আজকে একটা শেখর স্যার কি বললেন, যে আরসিএম এর রূপান্তর যাত্রাতে বের হলো, সারা ভারতবর্ষে কি হচ্ছে, এমএলএ, স্বাস্থ্যমন্ত্রী, মিনিস্টাররা, দেখেন মন্ত্রী মিনিস্টাররা সরাসরি কোনো কোম্পানির প্রচার করতে পারে না, কারণ অনেক কোম্পানি লাস্টে গোটালে বের হয়। তখন মন্ত্রী মিনিস্টাররা, ওই যে সারদা নারদাতে কেন বড় বড় মন্ত্রীরা ফাঁসছেন, সারদা নারদা কাণ্ডে, রোজবেলি কাণ্ডে মন্ত্রীরা কেন জেলে যাচ্ছে, কারণ তারা বিভিন্ন অনুষ্ঠানে এসে এটা প্রচার করেছিল। তাহলে এগুলি জানার পরেও কেন আরসিএম এর মিটিং এ মন্ত্রীরা আসছেন? কিরণ বেদির মতো ইন্ডিয়ার প্রথম আইপিএস লেডি, লেডি আইপিএস উনি এসছেন, বচ্চন সাহেব এসছেন, ওই তো কালকে ভুটানের যে ক্রিকেটার বাইচুং, উনি এসছেন আরসিএম এর রূপান্তর যাত্রায়। কেন? কারণ আরসিএম যে দিশা নিয়ে কাজ করছে, ভারত সরকার সেই দিশেই চলছে। ভারত সরকার বর্তমানে যে দিশায় চলছে, স্বদেশী আন্দোলন, স্বচ্ছা, রক্তদান, সেবা, এগুলো তো আরসিএম 25 বছর আগে থেকে শুরু করেছে। এতদিন তো নেতারা বুঝতে পারেনি। এখন যখন ওপেনলি এটার ফ্ল্যাশ হচ্ছে, এখন নেতা মন্ত্রীরা আরসিএম নিয়ে ভাবতে শুরু করেছে। যেখানে নেতা মন্ত্রী, সাংবাদিক, বিশিষ্ট অভিনেতারা, মনোজ যোশী কত বড় অভিনেতা, আশুতোষ রানা কত বড় অভিনেতা, অমিতাভ বচ্চন কত বড় অভিনেতা, টিভি অ্যাডভার্টাইজে তো আসেনি, কোথায় এসেছেন? আরসিএম এর মিটিং এ এসেছেন। কারণ এটা সত্যি দেশপ্রেম, দেশের জন্য, দেশের হিতের জন্য আরসিএম আজকে সমাজের বড় বড় লোকেরা বুঝতে পারছেন। আর আমি আর আপনি লজ্জা লাগে আরসিএম বলতে। আরে স্যার, ফেন্সিডিল বিক্রি করতে লজ্জা লাগে না? ওই দেখুন ধরা খাচ্ছে বড় বড় পয়সাওয়ালারা। মদের দোকান খুলতে লজ্জা লাগে না? খারাপ পাবেন না বন্ধুরা, আরসিএম এর মতো মহান কাজ করতে লজ্জা লাগছে। আজকে আরসিএম এর প্রোডাক্ট প্রতি ঘরে ঘরে, আজকে প্রতি ঘরে ঘরে আরসিএম এর প্রোডাক্ট মানুষের জীবন দান দিচ্ছে। তাই আরসিএম এর সাকসেস হওয়ার জন্য যে প্রোটোকল, 100% প্রোডাক্ট ইউজ, মায়ের দুধের কসম খাতে হবে। কারণ কসম যদি তাগড়া হয়, করতে পারবেন না। মার দুধের কসম, আমি যদি সত্যি আমার রক্তের মধ্যে, আমার শিরার মধ্যে আমার মায়ের দুধ বয়ে থাকে, আমি আমার কমিটমেন্ট দিলাম, আমি আরসিএম এর প্রোটোকল আমি মানবো চাই। আমি আমার এই জীবনটাকে, আমরা মতো গরিব মধ্যবিত্ত লোকেরা যদি আমি আমার ছেলে মেয়ের ফিউচারের জীবন নির্মাণ করতে চাই, তার আরসিএম এর প্রোটোকল আমি মানবো। মায়ের দুধের, দেখুন সংকল্পটা যদি তাগড়া না হয়, স্ট্রংলি না হয়, আপনি হিলে চলে যাবেন, বাতাস আসলে পড়ে যাবেন। 100% প্রোডাক্ট ইউজ, লিস্ট তৈরি করা, প্রত্যেকটা মিটিং এ উপস্থিত থাকা। নেট নেই, বিদ্যাসাগরের বাড়িতে কারণ ছিল না, বিদ্যাসাগরের বাড়িতে কারণ ছিল না, ওই রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে গিয়ে পড়েছে। সাকসেসের যারা বউ, তারা বাহানাবাজি করে না, বাহানা করে না তারা, বা আমার নেট নেই,
আমি 19 টাকা দিয়ে নেট ভরবো, আমার এখানে নেট নেই, আমি 1 কিলোমিটার দূরে গিয়ে নেট অ্যাটেন্ড করবো। দিস ইজ দ্য কমিটেড সাকসেস জন্য এই ধরনের কমিটেড জরুরি বন্ধুরা। এগুলো আমি করেছি। 100% প্রোডাক্ট ইউজ, লিস্ট তৈরি করা, সিনিয়রকে জিজ্ঞেস করে, সিনিয়রের সঙ্গে লিস্ট নিয়ে বয়ে কোন সময় কার সঙ্গে প্ল্যান শো করতে হবে সেখানে যাওয়া, মিটিং সেমিনারে আসা। মিটিং সেমিনারে আসলে অনেক সময় 100 টাকা 50 টাকা টিকিট লাগে, সেখানেও সমস্যা অনেকের। হ্যাঁ মিটিং এ এসছি, 1 কাপ চাও তো খাওয়ালো না। অনেকে বলে, আমার হাসি পায়, আরে আপনার ছেলের কাছে ডাক্তারি পড়াচ্ছেন 1 কোটি টাকা খরচা করে, মেডিকেল কলেজ থেকে কি একটা বই ফ্রি দিয়েছে? 1 কোটি টাকা খরচা করেছেন যে একদিন ফ্রিতে রেখেছে হোস্টেলে। আপনার বাচ্চাদের মেডিকেল কলেজে যায় আসে কি গাড়ি ভাড়া দেয়? আপনার বাচ্চাকে টিউশনি করাচ্ছেন 1000 টাকা বেতন দিয়ে, ওই টিউশন মাস্টার কি আপনার বাচ্চাকে একটা চকলেট খাওয়াইছে কখনো? না গার্জিয়ানকে খাইয়েছে? সেখানে টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে শিখার জন্য যাচ্ছে। আর আরসিএম এর মিটিং এ আমি 50 টাকা 100 টাকা দিতে পারবো না শিখার জন্য। একটা হল খরচ আছে, একটা মিটিং অর্গানাইজ করতে হবে, সেটা দক্ষিণা কি একজন বিয়ার করবে? এখানে কি আমার কোনো স্বার্থ নেই? আমি যে শিখতে এসছি এটা আমার স্বার্থ নয়? আমার বাচ্চাটাকে লেখাপড়া করার জন্য আমি আমার বাচ্চার স্বার্থে আমরা পয়সা দিই না বন্ধুরা? এগুলো আমি আমি 2000 টাকার টিকিট দিয়ে আমি আরসিএমে শিখেছি। কারণ জীবনটাকে, এই জীবনটা আছে না বন্ধুরা, এটা একটা হলো এটা হলো একটা প্যাকেজ। এটার ভিতরে অনেক কিছু আছে, এগুলিকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা শিখতে হবে। জীবন দর্শন বলা হয়, আর্ট অফ লিভিং বলা হয়, এগুলি মিটিং সেমিনারে শেখানো হয়। বাস বন্ধুরা, 2টা বছর। প্রথম বছর ট্রেনিং, প্রথম বছর লোক আসবে চলে যাবে, ডাউনলাইন আসবে, মাল কিনবে না, আপলাইন ফোন করবে না, মিটিং আসে টাকা থাকবে না, বাড়িতে লোক নেগেটিভ করবে, ছেলে মেয়ে নেগেটিভ কথা বলবে, স্বামী স্ত্রী নেগেটিভ কথা বলবে। প্রথম বছর এই নেগেটিভ গুলি হচ্ছে আপনার ট্রেনিং। এইগুলি যারা সহ্য করে তারা পুক্ত হয়ে যায়, পাকা হয়ে যায়, পাকা। দ্বিতীয় বছর আপনি একজন পাকা লিডার হয়ে যাবেন। তখন দেখবেন আপনার কথা যে শুনবে, 10 জনকে বলে 8 জন বলবে ইয়েস দাদা আসছে, যেটা আজকে আমাদের সাথে হচ্ছে। তো বন্ধুরা, এগুলি আমাদের সফলতার জন্য লাস্টে আমি অ্যানাউন্স করার আগে আমি একটি কথা বলবো, আমাদের সময় খুব কম। আজকে আপনার ছেলে আছে, আমার এক ছেলে এক মেয়ে, হয়তো আমি করে ফেলেছি। আজকে আমি ঘর থেকে যখন বাইরে হই, পেছন দিয়ে যদি একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে, আমার বউ বাচ্চা না খেয়ে মরবে না, কিন্তু পয়সার কষ্ট জীবনে পাবে না, করে ফেলেছি আমি। এবার আমি আপনাকে প্রশ্ন করি, কে বলে না স্যার দেখি না আস্তে আস্তে চেষ্টা করি না, আপনি কি এই জায়গাতে আছেন আজকের দিনে? ভগবান না করুক, ঈশ্বর না করুক, আজকে আপনার বাড়িতে এক ছেলে এক মেয়ে, আপনার বৃদ্ধ মা বাবা, আপনার স্ত্রী, আপনি হচ্ছেন রোজগার করছেন, আপনি ঘর থেকে বেরোচ্ছেন, কালকে যদি একটা কিছু হয়ে যায়, আপনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন বা পৃথিবী থেকে চলে গেছেন, কি আপনার পরিবার আপনার কাছ থেকে ইনকাম পাবে? আপনি যে এত বছর কাজ করেছিলেন সেটা থেকে ইনকাম পাবে? আপনার পরিবার কি সুরক্ষা আছে? 99% লোকের সেটা নেই বন্ধুরা। তাহলে কিসের আশায় আস্তে আস্তে করছি? আমাদের সময় নেই। যতক্ষণ আমরা সুস্থ আছি, খুব কম সময় আমাদের মধ্যে, আমি বলছি তো, সময় খুব কম। যখনই ফ্রি পাবেন, যখনই ফ্রি পাবেন, হয় ভিডিও দেখবেন, না আপনার কথা বলবেন, এটা নিয়ে ভাববেন। সময় কম আমাদের কাছে। ওই 3 বছর 4 বছর হয়ে গেছে, এখনো ওই রানার উনের পিনে রয়েছেন। বন্ধু আপনি মজাক করছেন, আর সিমকে নিয়েও আপনি মজাক করছেন, আপনার লাইফ নিয়ে আপনি মজাক করছেন, আপনার পরিবারকে নিয়ে। কারণ আপনি চলে যাওয়ার পরে আপনার পরিবারের ইনকাম জিরো হয়ে যাবে। সেটা সময় কম, ভগবান আমাদেরকে কখন নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ জীবিত আছি, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, বন্ধুরা আমরা কাজ শুধু 2টা বছর। তারপরে কি? আজকে আমি মুরারি মজুমদার, ওতে 11 তারিখ যাচ্ছি সুন্দরবন ঘুরতে, সামনের মাসের 3 তারিখ যাচ্ছি কলকাতা ঘুরতে। বাড়িতে থাকলে কি করি তো আমি জানি,
লাইফটা আজাদ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। বিশ্বাস করুন, জীবনে আছে না, যেদিন আপনি মানে বাধা থেকে মুক্ত হবেন, বাধা, যে ডেলি সকালে কাজে যাওয়া, কোথাও ঘুরতে যেতে না পারা, অর্থের কষ্ট, এই এগুলিতে যখন মুক্ত হয়ে যাবেন না, যখন মেন্টালি প্রেশার থেকে বেরিয়ে পড়বেন, আপনার চেহারাই আপনার কথা বলবে, আপনার লাইফ অনেক বেড়ে যাবে। বিশ্বাস করুন, আমাদের 90% লোক আজকে মারা যাচ্ছে অকালে তাদের মেন্টালি প্রেশার জন্য। প্রেশারটা কি? খাবার টাইম নেই, শোয়ার টাইম নেই, কোথাও ঘুরতে যেতে পারে না, শরীর খারাপ হলো কাজে যেতে হয়, টেনশন টেনশন। 2টা বছর। তো আজকে যারা যারা মিটিং আছে, আমি অফার লঞ্চ করছি এক্ষুনি, আলোচনার পরে সবাই কথা বলবেন আজকে। কি কমিটেড নিলেন দেখুন। যারা অনেকে দেখবেন কথা বলতে গেলেই বেরিয়ে পড়ে, আর সে বিজনেসের মূল স্তম্ভ দাঁড়িয়েছে কথা বলার মধ্যে। এইটা যতক্ষণ ফুটবে না, ততক্ষণ এটা আসবে না, এটা আসবে এটা দিয়ে। আর এটা শিখার পালা, বলার পালা যখন আসে, মুখটা ঘুরিয়ে ফেলে, ভিডিও বন্ধ করে ফেলে, চলে যায়। অর্থাৎ আপনি নিজেকে ঠকাচ্ছেন। সুযোগ পাচ্ছেন, ধবাধপ কথা বলবেন, বলুন না, দেখবেন। আমি বলছি তো, আমি মুরারি মজুমদার, আমি যা যা বলছি এই প্রোটোকলটা ফলো করুন। 2 বছরের মধ্যে সাকসেস না হয় না, তখন আমি বলছি, আমি আপনাকে সেটার প্রতিদান দেব। তো আজকে আমাদের যেটা অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কি বন্ধুরা, আমরা অক্টোবর, আরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসে উপরে বন্ধুরা আমরা একটা অফার লঞ্চ করেছি, যেটা আপনাদের খুবই কাজে আসবে। দেখুন, সেটা হচ্ছে 3 মাসের অফার চলে আসলো, মেগা সেলিব্রেশন ইভেন্ট, টার্গেট নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাসে। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছে গেছি যে আমরা সেট করে ফেলি যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমরা সম্মান পাবো না, আমরা সারা জীবন এইভাবে থাকবে। কিন্তু আজকে আরসিএম আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, যেখানে ছোট ছোট টার্গেট অ্যাচিভ করলে আপনি একটা সম্মান পেতে পারেন। সম্মান পাওয়া প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। আপনি যদি কোনো একটা বিষয়ে সম্মানিত হন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পরিবার দেখে বলবে, না, উনি এই জায়গাতে সম্মানিত হয়েছেন, কিছু একটা করেছেন। জীবনে এগুলো দিয়ে শুরু করতে হয়। এই ছোট ছোট সম্মান অর্জন করলে আপনি একটা বহুত বড় জায়গা যাবেন। তো আমাদের মেগা সেলিব্রেশন ইভেন্ট, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে হবে, আগরতলা টাউন হলে অথবা জক্কানিবাড়ি হলে, দুটোর মধ্যে একটাতে আমরা এই মেগা সেলিব্রেশন প্রোগ্রাম করব, সারা ত্রিপুরার সামনে। সেখানে বাইরের থেকে আমরা লিডার আনবো। এত বড় একটা ইভেন্টে, এত বড় একটা স্টেজে, আমি স্টেজটা দেখানোর চেষ্টা করছি, তারপর আমি এগুলি ডিসক্রিপশন। যেমন এই ধরনের স্টেজে যখন আপনি সম্মানিত হবেন, আপনার ফটো তুলবে, বলুন কেমন লাগবে, বলুন কেমন লাগবে, বলুন। বড় স্টেজ, বড় স্টেজে আপনার সম্মানিত হবে। কবে হবে? ফেব্রুয়ারি মাসে। ডেটটা আমরা পরে জানাবো, কিন্তু হবে ফেব্রুয়ারি মাসে। বন্ধুরা, এ ধরনের সম্মানিত যদি হতে চান, আপনার আত্মীয় স্বজনের সামনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখাতে পারেন যে সম্মানিত হওয়ার জন্য কি করতে হবে। টার্গেট খুব সিম্পল টার্গেট। যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসে যারা 1000 1000 1000 ভলিউম করবে, তাদেরকে ব্রোঞ্জ মেডেল দিয়ে সম্মানিত করা হবে, যেটা আরসিএম এর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিন হয়নি বন্ধুরা। আগরতলা টাউন হলের মতো এত বড় একটা স্টেজে উঠে হাজারো লোকের সামনে আপনাকে ব্রোঞ্জ মেডেল দেওয়া হবে, ফুলের মালা দিয়ে সংবর্ধনা করা হবে। কাজ কি? এই মাসে 1000, এই মাসে আগামী মাসে 1000, পরের মাসে 1000 পিবি। 1000 পিবি তো যে কেউ করতে পারে,
অর্থাৎ 1000 2000 টাকার বাজার করা 30 দিনে। এটা কাদের জন্য? যারা পুরনো লোক তারা এটা করবেন না। এটা হচ্ছে যারা নতুন, যারা 500 পিবি, যারা 1000 পিবি করছেন, কোনোদিন স্টেজে ওঠেননি, তাদের জন্য। এটা একদম সিম্পল, কিন্তু সম্মান বিশাল বড়, ব্রোঞ্জ মেডেল। এই মেগা সেলিব্রেশন ইভেন্টের দ্বিতীয় টার্গেট হচ্ছে নভেম্বর মাসে যারা 1500 পিবি করবেন, অর্থাৎ এই মাসে, ডিসেম্বর মাসে যারা 1500 পিবি করবেন, জানুয়ারি মাসে যারা 3 মাসে যারা 1500 পিবি করবেন, তাদেরকে সিলভার মেডেল দিয়ে সম্মানিত করা হবে। তৃতীয় টার্গেট হচ্ছে নভেম্বর মাসে যারা 2500 পিবি করবেন, ডিসেম্বর মাসে যারা 2500 পিবি করবেন, জানুয়ারি মাসে যারা 2500 পিবি করবেন, তাদেরকে গোল্ড মেডেল দিয়ে, যেটা আমরা বিশ্বাস করতে না লেডিস এন্ড জেন্টলম্যান, 10,000 25,000 ভলিউম করলে গোল্ড মেডেল দেওয়া হতো, মাত্র 2500 পিবিতে। তারপর যারা 5,000 পিবি এই মাসে করবেন, ডিসেম্বরে 5,000 পিবি করবেন, জানুয়ারিতে 5,000 পিবি করবেন, তাদের জন্য বিশাল সেলিব্রেশন। সেটা হচ্ছে তাদের প্রত্যেকের জন্য থাকছে সেলিব্রেশন ট্রফি, সরি, তাদের জন্য কি থাকছে? গিফট প্যাক প্লাস সার্টিফিকেট। যারা 5,000 পিবি করবেন তাদের জন্য কি থাকছে? একটা গিফট প্যাক। ভিতরে কি থাকবে বলা মুশকিল, কিন্তু থাকবে প্রাইস। একটা গিফট প্যাক থাকবে, তার সঙ্গে সার্টিফিকেট। আপনি ডায়মন্ড করেছেন 3 মাসে, এটাকে বলা ডায়মন্ড ক্লাব, ডায়মন্ড ক্লাবের সার্টিফিকেট পাবেন। এত বড় সম্মান! আমি তো বলি 5,000 পিবির উপরে ধামাকা হয়ে গেছে। 5,000 পিবিটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ 3 মাস করলে একটা গিফট প্যাক পাবেন, সঙ্গে একটা সার্টিফিকেট পাবেন। বন্ধুরা, এই অফার যখন কালকে আমরা প্ল্যানিং করে করি, আমার কালকে রাতে ঘুম হয়নি। এত ধামাকাদার অফার, প্রত্যেকটা আরসিএম পরিবারের হাসি ফুটবে এই অফার দিয়ে। আর একটা কি অফার? যারা ভাইটাল পিনে চেক করবেন এই মাস থেকে নতুন ভাবে, যারা নতুন বিগিনার আসবেন, যারা আগে স্টার্টারে ছিলেন, এই মাসে যারা ওপেনার আসবেন, এই 3 মাসের মধ্যে যাদের ভাইটাল পিন নতুন আসবে, কেউ এই মাসে আসবে, কেউ আগামী মাসে আসবে, কেউ পরের মাসে আসবে, যারা এই মাসে ওপেনার আসবেন তাদেরকে ট্রফি এবং সার্টিফিকেট। ওপেনারের ট্রফি অনেক বড় হয়, সুন্দর ট্রফি হয়। যারা ইগলে যাবেন, আরো সুন্দর ট্রফি, আরো সুন্দর সম্মান। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অফার। আজ থেকে নিজেকে ভিজুয়ালাইজ করেন, এই ধরনের সম্মান আপনিও নেবেন। তো আজকের মিটিং আমি আর দীর্ঘায়িত করছি না। এখন